অনেকেই বলে আমি স্যারেন্ডার করেছি আর আমি কিছু করব না, এবার সব কিছু ডিভাইনের হাতে। কিন্তু ভিতরে ভিতরে শুধু মনে মনে একটা মানুষকে ধরে বসে থাকে, জানার চেষ্টা করে আউটকাম কী হবে, আউটকামের জন্য অপেক্ষা করে এবং সেটা জানার চেষ্টাও করতে থাকে। আজকে আমি তোমাদের বলবো রিয়েল সারেন্ডারের আসল সত্যিটা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিপিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। তুমি কি জানো টুইন ফ্লেমস জার্নিতে স্যারেন্ডারের নামে সবথেকে বড় ভুলটা কী করছো? অনেকেই ভাবে স্যারেন্ডার মানে কিছু না করা, স্যারেন্ডার মানে বসে থাকা, স্যারেন্ডার মানে ইউনিভার্স সব করবে। কিন্তু সত্যটা আসলে একদমই তার উল্টো। একদম সত্যি কথা, আমি তোমাদেরকে যেটা বলছি সেটা কঠিন হলেও সত্য, যেটা শুনতে আনকমফোর্টেবল লাগতে পারে, কিন্তু তোমরা ফ্রিলি সেটাকে শোনো এবং এটা তোমাদের সোল জার্নিতে তোমাদেরকে রিয়েল হেল্প করবে। রিয়েল সারেন্ডার কখনো ইনঅ্যাক্টিভিটি না, রিয়েল সারেন্ডার হলো ডিপেস্ট লেভেল অফ ইনার ট্রান্সফরমেশন। আজকাল অনেকেই বলে আমি সারেন্ডার করছি, কিন্তু বাস্তবে কি হয়? সারাদিন সেই মানুষটারই চিন্তা, সেই রিলেটেড ভিডিও দেখা, সেই বিষয়ে কি আউটকাম হতে পারে তার ভয় এবং আউটকাম নিয়ে চিন্তা। সে ফিরবে তো, অ্যাংজাইটি। আবার কখনো কখনো কমপ্লিটলি গিভ আপ করে বসে থাকা। কিন্তু এই দুটোই এক্সট্রিম, কখনো এক্সট্রিম ইমোশনাল অবসেশন, আবার কখনো স্পিরিচুয়াল এসকেপ। এই দুটোই কোনোটাই রিয়েল সারেন্ডার নয়। অনেকে হয়তো অবসেশনের মধ্যে চলে যায়, তারা খালি জানতে চায় কী হতে চলেছে, তারা সারাক্ষণ এটা নিয়ে ভাবতে থাকে। সেটাও যেমন টুইন ফ্লেম জার্নির জন্য সর্বোচ্চ পথ বা সারেন্ডারের পন্থা নয়, সেরকমই স্পিরিচুয়ালিটিকে এসকেপ করে যাওয়া এটাও কিন্তু প্রকৃত সারেন্ডার নয়। কারণ দুটোতেই কন্ট্রোল আছে, একটা ধরে রাখার চেষ্টা আর একটায় পালানোর চেষ্টা। রিয়েল মিনিং অফ সারেন্ডার কি জানো? রিয়েল সারেন্ডার মানে আমি চেষ্টা করব, কিন্তু আউটকামে আমার কোনো কন্ট্রোল নেই। এটা একটা ইনার ম্যাচুরিটি স্টেজ। তুমি তখন হিলিং করছো, নিজের ট্রমাগুলোকে বুঝছো, অ্যাটাচমেন্ট প্যাটার্নগুলোকে ভাঙছো, সেলফ লাভ বিল্ড করছো, ইমোশনাল ট্রিগারগুলোকে হ্যান্ডেল করছো। কিন্তু সাথে সাথে আমি ইউনিভার্সকে ট্রাস্ট করি, বাট আমি নিজের গ্রোথে অ্যাক্টিভ আছি। রিয়েল সারেন্ডার ইজ ইকুয়াল টু ব্যালেন্স। সেখানে এফর্ট আছে, বাট সেখানে ডেসপারেশন নেই। সেখানে লাভ আছে, কিন্তু সেখানে ডিপেন্ডেন্সি নেই। ইনার ওয়ার্ক ইজ দ্য রিয়েল জার্নি। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, টুইন ফ্লেম জার্নি কোনো ওয়েটিংয়ের খেলাই নয়, এটা ইনার ট্রান্সফরমেশনের জার্নি। এখানে নিজেকে চিনতে হয়, এখানে অপেক্ষা করা, কোনো কিছুতে পৌঁছে যাওয়া, কোনো লক্ষ্যে গিয়ে দাঁড়ানো তার কোনো জায়গায় নেই। এখানে যদি সত্যিই তুমি গ্রো করতে চাও, তাহলে ইনার ওয়ার্ক ছাড়া কোনো রাস্তা নেই। ইনার ওয়ার্ক মানে কি? ইনার ওয়ার্ক মানে সেলফ অ্যাওয়ারনেস। আমি কেন অ্যাটাচ হচ্ছি? আমি কি ফিয়ার থেকে ভালোবাসছি? আমি কি শ্যাডোকে দেখতে শিখছি না? আমি কি নিজেকে চেনার চেষ্টাই করছি না? আমি কি ইমোশনালি আসলে হিলড? তোমার ইনার ওয়ার্ক তোমাকে তোমার প্রপার হিলিংয়ে নিয়ে আসে। ইনার ওয়ার্ক তোমাকে ব্যালেন্সে নিয়ে আসে। ইনার ওয়ার্ক তোমার ইনসিকিউরিটিগুলোকে হিল করতে সাহায্য করে, তোমার চাইল্ডহুড উন্সগুলোকে হিল করতে সাহায্য করে, সেলফ ওয়ার্থ বিল্ড করে। আমি ছাড়া আমি কমপ্লিট, এটা অনুভব করা জরুরি। আমি আমাকে নিয়ে কমপ্লিট। আমার মধ্যে আমি ছাড়া অন্য কিছুর জন্য আমি ইনকমপ্লিট হতে পারি না। অন্য কিছু আমাকে কখনো কমপ্লিট করে না, এটা বোঝা খুব জরুরি। তুমি যত হিল করবে তত তুমি নিজের এনার্জির সঙ্গে কানেক্টেড হবে, তত তোমার বাইরে থেকে আর এনার্জির প্রয়োজন হবে না। আর সেটাই রিয়েল ট্রান্সফরমেশন। অনেকে পালিয়ে যায়, অনেকে ভাবে আমি কিছু করব না, আমি তো স্যারেন্ডার করে দিয়েছি। কিন্তু ডিপ লেভেলে কী জানো? এটা হচ্ছে অ্যাভয়েড করা, এটা হচ্ছে ইমোশনাল লেজিনেস, ফিয়ার অফ পেন, পরিশ্রম না করতে চাওয়া। আমি কষ্টই করতে চাই না। ইনার ওয়ার্কের যে পরিশ্রম, ইনার ওয়ার্কের যে দায়িত্ব, সেই রেসপন্সিবিলিটি থেকে পালিয়ে যাওয়া, জার্নির সত্যটা থেকে নিজের মুখ লুকিয়ে নেওয়া, জার্নির সত্য, জার্নির আপস অ্যান্ড ডাউন, জার্নির কঠিন মুহূর্তগুলোকে না পেরোনো, নিজের বুকে আসা আঘাতগুলো থেকে নিজেকে জাস্ট
পালিয়ে সরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সত্যটা হচ্ছে স্পিরিচুয়াল পার্থ কখনোই এফর্ট ছাড়া এগোয় না। তুমি যদি ইনার ওয়ার্ক অ্যাভয়েড করো তাহলে তুমি সারেন্ডার করছো না, তুমি স্টাকড হয়ে গেছো। ডিভাইন টাইমিং আর ইমোশনাল ম্যাচুরিটির কথা বলছো। ডিভাইন টাইমিং সত্যি, কিন্তু ডিভাইন টাইমিং মানে এটা নয় যে তুমি ইনঅ্যাক্টিভ থাকবে। তুমি গ্রো করবে, তুমি ইভলভ করবে, তুমি ইমোশনালি স্টেবল হবে। তারপর যা আসার সেটা আসবে, যা যাওয়ার সেটা যাবে। আমি তাকে পেতেই চাই এটা ঠিক না, কিন্তু আমি নিজেকে কমপ্লিট করছি এটাই জরুরি ছিল। রিয়েল সারেন্ডার তখনই হয় যখন তুমি আর ডেসপারেট থাকো না, তখন তুমি আর ব্রেক না, তখন তুমি নিজের ভেতরে কমপ্লিট, তুমি হোল। তখন তুমি আর ধরে রাখতে চাও না, তখন তুমি আর পালাতেও চাও না, তখন তুমি কর্মতে বিশ্বাস করো, তখন তুমি নিজেকে কমপ্লিট দেখো, তখন তুমি আরও বেশি করে তোমার ইনার ওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাও। তোমার ইনার ওয়ার্ক তখন তোমার নিঃশ্বাসে পরিণত হয়। তখন তুমি রিয়েল সারেন্ডারের পথে থাকো। তখন তুমি জানো আমি পরিণত হয়ে গেছি। আমার পরিণতিতে যদি কিছুর প্রয়োজন থাকে সেটা আমার মধ্যের কাজে, বাইরের কোনো কিছু আমাকে ডিভাইনের কাছে নিয়ে যাওয়ার জন্য দায়ী বা করে দিতে পারবে না। তাই জন্য আমাকে নিজের মধ্যে থেকে নিজের পরিবর্তনগুলো ঘটাতে হবে। সারেন্ডার মানে কিন্তু হাত গুটিয়ে বসে থাকা না। সারেন্ডার মানে নিজের ভিতরে যুদ্ধটাকে জিতে যাওয়া। আর টুইন ফ্লেম জার্নি কোনো অপেক্ষা না, এটা নিজেকে ফিরে পাওয়ার পথ। তুমি যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো তাহলে ইনার ওয়ার্ক তোমাকে করতেই হবে। ইনার ওয়ার্কের সবথেকে বড় সীমানায় গিয়ে দাঁড়িয়ে আছে সারেন্ডার। প্রকৃত অর্থে ইনার ওয়ার্ক করতে না পারলে কখনো তুমি প্রকৃত সারেন্ডারকে বুঝতেই পারবে না। আর যতক্ষণ না প্রকৃত সারেন্ডারের জায়গায় আসছো, যতক্ষণ তোমার মধ্যে একটুও ইগো, একটুও ট্রমা, একটুও পেন, একটুও জেলাসি আছে, ততক্ষণ তুমি প্রকৃত সারেন্ডারের পথে নেই। তাই নিজেকে স্ট্রাক করে রেখো না। এখানেও নিজের ইগোকে বিল্ড হতে দিও না। তার আগে নিজের ইনার ওয়ার্ক শুরু করো। তোমরা টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকলে ইনার ওয়ার্ক ইজ আ কম্পালসারি পার্ট। তোমাকে ইনার ওয়ার্ক করতেই হবে। ইনার ওয়ার্ক না করে শুধু তুমি নিজেকে পিছিয়ে দিতে পারো। ইনার ওয়ার্ক না করে তুমি এই জার্নিকে থামাতেও পারবে না এবং জার্নিতে এগোতেও পারবে না। তাই ডিভাইন যখন তোমাকে এই দায়িত্বটা দিয়েছে তখন একজন প্রকৃত ডিভাইন ফেমিনিন হও। ডিভাইন ফেমিনিন সাধনা করে ডিভাইন ফেমিনিন হয়। একজন সাধারণ ফেমিনিনের মধ্যে অধিকার আছে ডিভাইন ফেমিনিন হয়ে ওঠার। তার জন্য যে পরিশ্রমটা করতে হয় সেটা থেকে পালিও না। নিজের পরিশ্রম করো, নিজের ইনার ওয়ার্ক করো। তোমরা যদি আমার সঙ্গে তোমাদের টুইন ফ্লেম জার্নির গাইডেন্স ইনার ওয়ার্ক করতে চাও, আমার যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকে। আমি ডিটেলসে টুইন ফ্লেম জার্নি স্টেপ বাই স্টেপ খুব ডিপ ওয়েতে ইনার ওয়ার্ক করিয়ে থাকি। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকো এবং সত্যি যদি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তুমি কোথায় আছো। তুমি কি প্রথম স্টেপে সারেন্ডারে আছো নাকি ইনার ওয়ার্কে বিশ্বাস করো? ডিপ ওয়েতে ইনার ওয়ার্কে বিশ্বাস করছো তো? আর টুইন ফ্লেম জার্নি সম্পর্কে আর কী কী প্রশ্ন আছে, কী কী ধরনের ভিডিও তোমরা চাও, কী কী ধরনের গাইডেন্স তোমাদের লাগবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।